হাই বন্ধুরা, মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। সকাল সকাল দেখো, আজকে আমি আমার ঘরের মন্দির থেকে ব্লগটা শুরু করছি। আর দেখতেই পাচ্ছ এখানে গোপুসোনা বসে আছে। এইটা হচ্ছে আমার ঘরের মন্দির। আজকে তোমাদের শেয়ার করছি, যেটা হচ্ছে আজকে রাধা অষ্টমী। তো রাধা অষ্টমীতে আজকে আমি পুজো করব, তো তার জন্য তোমাদের আজকে একটু শেয়ার করলাম আমার ঘরের মন্দিরটা। তো আজকে দেখো, আমি জাস্ট এই মোটামুটি ঠাকুর আমার স্নান টান করানো হয়ে গেছে। তো এখন এখানে নতুন কাপড় ঠাপড় পেতেছি, এরপর এখনও ফুল টুল দিয়ে সাজাইনি। তো বন্ধুরা, তোমরা অতি অবশ্যই বলো আমার ঘরের মন্দিরটা কেমন লাগলো তোমাদের। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা পুরনো বন্ধু আছো তারা তো আমার পাশে আছোই। তো বন্ধুরা, আজকে পুরো ব্লগটা দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো আমি এখন তোমাদের সাথে যেটা শেয়ার করলাম, গোপু সাজানোর আগে, পুরো সিংহাসনটা সাজানোর আগে কীরকম লাগে আর সাজানোর পর। তো চলো দেখতে থাকো, আর তারপরে আবার আসছি। তারপরে দেখো, চলে এলাম একদম রান্নাঘরে। এখানে একদম ভোগের রান্না চলছে। এখানে দেখো মালপোয়া ভাজা চলছে, এখানে মালপোয়ার ব্যাটার গোলা আছে, আর এখানে খিচুড়ির চাল ডাল সেদ্ধ হচ্ছে, দেখতে পাচ্ছ। আমি খুব একটা বড় করে করছি না, ছোট করেই করছি, কিন্তু যতটা সম্ভব। কারণ জন্মাষ্টমীটা আমি একদমই করতে পারিনি, ছেলের শরীরটা খারাপ ছিল, তাই ভাবলাম রাধা অষ্টমীটা একটু করি। আর তাছাড়া একটু নিয়মও আছে, জানি যে জন্মাষ্টমী করলে রাধা অষ্টমী করতে লাগে। তো আমি জন্মাষ্টমীও করি, রাধা অষ্টমীও করি। দেখতে পাচ্ছ এখানে মালপোয়া ভাজা চলছে। তারপর ওখানে দেখো, ওখানে তাল রয়েছে। তালটা আমি গুলে ডাব্বায় করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাল তো সবসময় পাওয়া সম্ভব না, তার উপর বিদেশ বলে কথা, আমরা যে পেয়েছি এটাই অনেক। এখানেও কিছু রান্না বান্না হয়ে গেছে। আমি যেহেতু ভোগের রান্না না, আমি এখনও সেরকমভাবে তোমাদের শেয়ার করছি না। তো মোটামুটি এখানে পায়েস তরকারি সব রান্না হয়ে গেছে। একটু এই ব্যালকনিতে, রান্নাঘরের ব্যালকনিতে ভাবলাম তোমাদের সাথে একটু তুলসী গাছগুলো শেয়ার করি। আমি 2 মাস আগে কলকাতায় যাওয়ার টাইমে গাছগুলো খুব সুন্দর ছিল, তো ফেরার পর দেখছি গাছগুলো একদম পেয়ে গেছে। তো দেখো, আবার গাছগুলোকে ঠিক করে তুলসীর বীজ ফেলে আবার গাছগুলোকে করা হয়েছে, কি সুন্দরভাবে উঠে গেছে দেখো। ফাইনালি এখানে দেখো, তালের সঙ্গে যা যা মিশিয়ে যেটা তালের বড়া হয় সেটা এখানে তৈরি করে ফেলেছি। তো যেহেতু একা হাতে করছি, তো এবার তোমাদের সাথে ওই মিশ্রণটা কীভাবে করলাম ওটা শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো তালের বড়া হচ্ছে, একটু একটু করে যেটুকু পারবো শেয়ার করব। তো বিদেশের বাড়িতে এটুকু পাওয়াই অনেকটা ভাগ্যের ব্যাপার। তো চলো, আর অতি অবশ্যই তোমাদের সাথে তালের দামটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তালের বড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো সব ভাজা করব, তার জন্য এগুলো কেটে নিয়েছি। পটল, ভেন্ডি, বেগুন, করলা, আর এখানে কাঁকরোল ভাজা চলছে। অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি যতটা সম্ভব হয়, ঠিক আছে। চলো, ভাজাগুলো হয়ে গেলে তারপর আবার আসছি। ফাইনালি দেখতে পাচ্ছ সব ভাজা টাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে চলছে পুরো খিচুড়ির প্রস্তুতি। এখানে খিচুড়ির জন্য নারকেল আর বাদাম ভাজা চলছে। চলো খিচুড়িটা রেডি করার পর আবার তোমাদের কাছে আসছি।
ওদিকে রান্না হতে হতে দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো প্রথমে তোমাদের দেখিয়েছিলাম যে স্নান করানোর পর আমার সিংহাসনটা, এইবার দেখো সিংহাসনে সব ঠাকুরকে ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে সাজানোর পর আমি আমার সিংহাসনটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো কেমন লাগলো অতি অবশ্যই বলো। দেখতে পাচ্ছ এখানে এখন লুচি বেলা চলছে। এখানে একটা একটা করে ভাজছি। একটু পরপরই তোমাদের কাছে আসছি, কারণ হচ্ছে একা হাতে করতে হচ্ছে। তো দেখো এখানে লুচি ভেজে ভেজে রাখছি। এখানে দেখো খিচুড়ি রেডি, এখানে দেখো ভাজাগুলো রেডি, এখানে মাখা রয়েছে। তো চলো লুচিগুলো সব ভেজে নিয়ে আবার তারপর আসছি। পুজো তো তোমরা দেখলে, তারপর আমি চলে এলাম আমার ননদের ঘরে। দেখো ননদের ঘরে এখানে গোপাল আছে, প্রভু আছে, এই যে দেখো গোপাল। তারপর দেখো এখানে ভোগ নিবেদন করা হয়েছে। এখানে দেখো লক্ষ্মীর আসন আলাদাভাবে করা আছে। এখানে শাশুড়ি মা গীতা পাঠ, এই কি বলে ভগবত গীতা পড়ছেন। যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই প্রকারই হন। ফাইনালি আমার ঠাকুর একদম সাজিয়ে এখন একদম ভোগ নিবেদন করে দিয়েছি। ভোগ নিবেদন করার পর তোমরা অনেকেই জানো ভোগটা আগে দেখানোর কোনো থাকে না, দেখাতে নেই, তো এর জন্য ভোগটা পরে তোমাদের দেখাচ্ছি। ভোগ নিবেদন করেছি, দেখতেই পাচ্ছ। এখানে মা লক্ষ্মীর আলাদা আসন আছে আমার, তোমরা আগেও দেখেছো। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার রাধাষ্টমীর ব্লগটা? যদি ভালো লাগে অতি অবশ্যই ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।